আমজাদ যে আলমের বোনের সাথে বেইমানি করেছে সেটা এবার আলমের বোন বুঝতে পারবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত খুশবু নাটকের 63তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে আলমের বোনকে দেখা যাবে সে ফ্যাক্টরিতে এসে মন খারাপ করে বসে থাকবে। তখন ফ্যাক্টরির যে সুপারভাইজার রয়েছে সে আলমের বোনকে জিজ্ঞাসা করবে যে মন খারাপ কেন। তখন আলমের বোন বলবে, আচ্ছা ভাই দেখেন তো এই নাম্বারটায় টাকাগুলো গেছে কিনা। আর এই কথা শুনে সেই সুপারভাইজার বলবে, এটা কার নাম্বার, কোন দেশের নাম্বার? তখন আলমের বোন বলবে, এটা তো সৌদির নাম্বার। তখন সেই সুপারভাইজার বলবে, এটা তো সৌদির নাম্বার নয়, এটা তো হচ্ছে বাংলাদেশের নাম্বার। এই নাম্বারে তো সৌদি থেকে কল করা কখনোই সম্ভব নয়, এই নাম্বারে তো বাংলাদেশ থেকেই কল করা সম্ভব। আর এই কথা শুনে আলমের বোনের বুঝতে বাকি থাকবে না যে আমজাদ তার সাথে বাটপারি করেছে। আমজাদ আসলে এতদিন বাংলাদেশেই ছিল, সে বাংলাদেশে থেকেই নাটক করে তার কাছ থেকে 5 লাখ টাকা বাটপারি করে নিয়ে গেছে। এইসব বুঝে আলমের বোনকে দেখা যাবে সে বিশাল একটা কষ্ট পাবে। আর অন্যদিকে খুশবুকে দেখা যাবে সে আলমের সাথে দেখা করে যখন ফ্যাক্টরিতে লেট করে ফিরবে তখন খুশবুর যে সুপারভাইজার রয়েছে সে জিজ্ঞাসা করবে যে এত লেট করে কেন আসলো। তখন খুশবু বলবে, আসলে আমার আসতে আসতে একটু লেট হয়ে গেছে, হেঁটে হেঁটে এসেছি তো তাই। আর এই কথা শুনে সুপারভাইজার হাসতে থাকবে। সুপারভাইজার বলবে, আপনি হেঁটে আসবেন? আপনাকে তো কখনোই হেঁটে আসতে দেখিনি, আপনি তো মালিক পক্ষের লোক, আপনি তো মালিকের গাড়িতে করে আসেন এবং মালিকের বাড়িতে থাকেন। আর আপনি যে হেঁটে আসবেন এটা কি আমারও বিশ্বাস করতে হবে? আসলে আপনি কী এমন দেখিয়েছেন যাতে করে মালিকের পক্ষের লোক হয়ে গেলেন, আমাকে একটু বলবেন? আর এই কথা শুনে খুশবুকে দেখা যাবে সে অনেক অপমানিত হবে এবং এক পর্যায়ে ওখান থেকে কান্না করে বেরিয়ে আসবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের 63তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।